বাঁকুড়ায় জলবন্দী এলাকার শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন। দুর্গতদের ত্রাণ বিলি কথা বললেন বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে। শুনুন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমি সরকার নই, আমি ব্যক্তি। আমি যতটা পারি আমি আপনাকে 5 লাখ টাকা পাঠাবো আমার ব্যক্তিগত। 3 বছর পশ্চিমবঙ্গের কোন ঠিকাদার পেমেন্ট পাইনি, কাজ করবে না। সরকার বদলান দিদি, সব হবে। সরকার বদলান, এদেরকে তাড়াতে হবে। এরা কিছু করতে পারবে না। এবার একটা হাহাকারের ছবি দেখাই আপনাদের। ত্রাণ পেতে হুড়োহুড়ি ঘাটালের মনসুকা এলাকায়। এদিন দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে যান জেলা শাসক খুরশেদ আলী কাদরি এবং পিএইচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তা, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনের আধিকারিকরা। দেখুন একবার ছবিটা, এক গলা জলে দাঁড়িয়ে ত্রাণ নেওয়ার জন্য হুড়োহুড়ি দুর্গতদের মধ্যে। কোথায় আছেন আপনারা এখন? এখন জল ঘরে সব আছে, পানীয় জল লোকের কল আছে, কল থেকে নিয়ে। আর এই ত্রাণ নিয়েই ক্ষোভ আমতাতেও। আমতার প্রায় 7টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত, ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় দুর্গতদের। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে। এলাকায় ত্রাণ এলেও দুর্গতরা পাচ্ছেন না বলে অভিযোগ। তিরপুল থেকে কোনো সরকারি জিনিস আমরা পাইনি। আমাদের এক কাঠা জমি নেই, আমরা সেই সব জিনিসগুলো আমরা পাচ্ছি না। এখন তো মন্ত্রী ত্রাণ দিল, আপনারা পাননি? মন্ত্রী ত্রাণ দিলেও পাইনি, আর মন্ত্রী না ত্রাণ দিলেও পাইনি। পরিষ্কার কথা, আমরা 4 জনেই পাইনি কিছু। আমরা ফিরে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। আমাদেরকেই স্যার ডেকে এলো, আপনারা মা আসুন, এই পাশে জল আপনারা বাঁধে আছেন, আপনারা আসুন। আসুন ওই রকম। ত্রাণ নিয়ে দুর্ভোগ বাড়ছে, অভিযোগ করছেন তারা যে ত্রাণ পাচ্ছেন না। আর এই নিয়ে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে, কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলছেন তাপস রায়, শুনুন। কোনো ত্রাণই সরকারের নেই, ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি। সরকার নেই। 1 লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি। 6000 তারপলিন পুরসুড়া, খানাকুল, গোঘাট আমরা বিতরণ করেছি। আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল, ডাল, আলু জোগাড় করেছিলাম, তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে 10,000 জনের খাওয়ার বিতরণ চলছে। আমরা করছি, ওরা নয়। সরকার নেই। সরকার আছে তো খিচ মেরি ফটো। শাসক দল, রাজ্য সরকার কোনোভাবেই ঠিকঠাক মতন জায়গায় গরিব গুরুবদের কাছে সেই ত্রাণ সংক্রান্ত হোক বা অন্য সংক্রান্ত হোক পৌঁছয়নি। এক শ্রেণীর মানুষ রাজ্য জুড়ে তারা যা করার করেছেন, মানুষের অন্ন, মানুষের বস্ত্র, মানুষের ত্রিপল, মানুষের ত্রাণ নিয়ে তারা যা করার করেছেন, তাই মানুষের ক্ষোভ, স্বাভাবিক ক্ষোভ। এদিকে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে রাজ্য। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে ডিভিসির বিরুদ্ধে নজিরবিহীন ও অপরিকল্পিতভাবে জল ছাড়ার অভিযোগ মমতার। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে চড়া সুরে পাল্টা চ্যালেঞ্জ বিজেপির। গোটা রাজ্য অন্ধকারে ডুবে যাবে, হুঁশিয়ারি শুভেন্দু। আমি সত্যি শঙ্কিত, ডিভিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিভিসির উপর নির্ভর করেন, আবার ডিভিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে।